আপনি কি জানেন আপনার বডি আফটার 30 ইয়ার্স 1% করে মাসেল লস স্টার্ট করে দেয়, এবং 1% করে মাসেল লস হতে হতে আমরা শেষের দিকে বিভিন্ন রোগের শিকার হয়ে পড়ি। সেই জন্যই যারা চান নিজের বডিতে মাসেলকে প্রিজার্ভ করতে এবং বডিকে দুর্দান্তভাবে স্ট্রাকচার দিতে, তাদেরকে একটা রুলস ফলো করতে হবে। রুলসটার নাম হচ্ছে রেপস। রেপস মানে REPS, আর ফর রিপিটেশন। রিপিটেশন মানে আমাদের যে কোনো একটা এক্সারসাইজকে রিপিট করতে হবে। অর্থাৎ রিপিটেশন মানে যত আপনি রিপিটেশন বাড়াবেন, ধরুন একটা ব্যায়াম আপনি চুজ করেছেন জাম্পিং জ্যাক্স, বা আপনি একটা বেলি ফ্যাটের এক্সারসাইজ চুজ করেছেন, তাহলে সেই বেলি ফ্যাটের এক্সারসাইজটাকে আপনাকে 4টে সেটে করতে হবে, অর্থাৎ রিপিট করতে হবে। 4টে সেট করতে হবে এবং 10 বার করে করতে হবে। তাহলে 10 বার করে যদি আপনি একই ব্যায়াম 4টে সেট করেন, তাহলে কিন্তু আপনার ওখানে মাসেল ডেভেলপ হবে। মাসেল ডেভেলপ করতে গেলে কি আগে ভাঙবে, আপনার মাসেল গ্রুপ আগে ভাঙবে, দিয়ে আবার ডেভেলপ করবে। আমরা যখন এক্সারসাইজ করি আমাদের মাসেল টিয়ার হয়, এবং মাসেল টিয়ার হওয়ার কারণেই আমাদের শরীরে ব্যথা হয়। অনেকে এক্সারসাইজ করার পর বলে আমার শরীরে ভীষণ ব্যথা হয়েছে, তার মানে আপনি সঠিক এক্সারসাইজ করেছেন এবং এক্সারসাইজের কারণে আপনার মাসেল ব্রেক হয়েছে, এবং সেটাকে রিপেয়ার করতে গেলে কিন্তু আপনাকে সঠিক পরিমাণে কি নিউট্রিশন দিতে হবে, বডিকে সঠিক নিউট্রিশন কনজাম্পশন রাখতে হবে, সঠিক প্রোটিন কনজাম্পশন রাখতে হবে। আপনি যদি বডিতে সঠিক পরিমাণে প্রোটিন কনজাম্পশন রাখেন, তবেই কিন্তু আপনি মাসেলকে রিপেয়ার করতে পারবেন। এবং ধরুন আপনি শুধুমাত্র মাসেলকে ভাঙছেন কিন্তু রিপেয়ার করার জন্য তাকে কিছু দিচ্ছেন না, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি, আমাদের মধ্যে অনেক প্রবলেম চলে আসে। তাই জন্যই প্রত্যেককে বলবো, অবশ্যই যখন আপনি কোনো হার্ড এক্সারসাইজ করবেন, সেটা ওয়েট লিফটিংই হোক বা স্পিড ইন্টারভাল ট্রেনিংই হোক, চেষ্টা করবেন অবশ্যই সঠিক পরিমাণে বডিকে সঠিক ব্যালেন্সে নিউট্রিশন দিতে। আপনি যদি ব্যালেন্সে নিউট্রিশন দেন, তবেই সেটা সেলুলার নিউট্রিশন হয়, সেলে গিয়ে নিউট্রিশন পৌঁছায়। আমরা যদি ব্যালেন্সে দিই, কিন্তু যদি ব্যালেন্সে আপনার নিউট্রিশন না দিই, তাহলে নিউট্রিশন সেলে গিয়ে পৌঁছায় না। তাহলে রিপসের আর ফর রিপিটেশন, ই ফর এক্সারসাইজ। আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এক্সারসাইজ করতে হবে। আমাদের ডেলি এক্সারসাইজ না পসিবল হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আমাদের এক্সারসাইজ করতে হবে, এবং 3 দিন এক্সারসাইজের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে রেজিস্ট্যান্স ট্রেনিং করার। এবং যখন আপনি রেজিস্ট্যান্স ট্রেনিং করবেন, রেজিস্ট্যান্স ট্রেনিংয়ে বা ওয়েট লিফটিংয়ে আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা গ্রুপের মাসেলকে টার্গেট করার। আপনার বডির যে কোনো একটা গ্রুপের মাসেলকে আপনি টার্গেট করুন, টার্গেট করে সেই দিনটা শুধু সেই মাসেল গ্রুপের উপরেই কাজ করুন। দেন 48 আওয়ার্স রেস্ট নিতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনি ওই মাসেলকে রিকভার করতে পারবেন। তাহলে আর ফর রিপিটেশন, ই ফর এক্সারসাইজ, পি ফর প্রোটিন, যেটা আমি আগেই বললাম, প্রোটিন কনজাম্পশন আমাদের ঠিক রাখতে হবে, এবং আমাদের গুড ফ্যাট, গুড কার্বস এবং গুড ফাইবারও ইনটেক করতে হবে। সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার, 2 রকম ফাইবারই আমাদের বডির জন্য প্রয়োজন। কারণ সলিউবেল ফাইবার হচ্ছে আমাদের বডিতে যে মাইক্রোবায়োম আছে তার খাবার, আর ইনসলিউবেল ফাইবার হচ্ছে যেটা আমাদের বডিতে কি আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে, আমাদের গাট সিস্টেমকে ক্লিয়ার করতে হেল্প করে। তাহলে 2 রকম ফাইবারই আমাদের দরকার। দেন আর ফর রিপিটেশন, ই ফর এক্সারসাইজ, পি ফর প্রোটিন, আর এস ফর স্ট্রাকচার। যদি চান বডিকে সঠিক স্ট্রাকচার দিতে এবং বডির শেপ মেনটেন করতে, তাহলে আপনাকে কি করতে হবে? 48 আওয়ার্স আপনাকে প্রপার রেস্ট দিতে হবে বডিকে। স্লিপ সঠিকভাবে ঘুমাতে হবে, কোয়ালিটি স্লিপ নিতে হবে, বডিকে প্রপার রেস্ট দিতে হবে। তার মানে আপনি যদি সপ্তাহে 3 দিন টার্গেট রাখেন এবং 48 আওয়ার্স যদি বডিকে রেস্ট দেন, তাহলেই কিন্তু আপনার বডি রিকভার করবে। সেই জন্য যদি এক্সারসাইজ করার পর গায়ে ব্যথা হয়ে যায়, তাহলে সেদিন হালকা রানিং করুন কি হালকা যোগা করুন, করার পর আপনি সেই দিনটা আপনার বডিকে আর বেশি এক্সেসিভ স্ট্রেস দেবেন না। কারণ এক্সারসাইজ বডির কাছে হচ্ছে স্ট্রেস, বডির কাছে একটা স্ট্রেসের মতো কাজ করে এক্সারসাইজ। সেই জন্য রিকভারির জন্য আপনার বডিকে সেই দিনটা রেস্ট দিতে হবে। আবার 48 আওয়ার্স যখন আপনি বডিকে রেস্ট দেবেন, বডি যখন রিকভার করবে, দেন আবার নেক্সট
দুদিন পরে আপনাকে চেষ্টা করতে হবে যে আরেকটা মাসেল গ্রুপের উপরে অ্যাটেনশন দিয়ে এক্সারসাইজ করা। তাহলে এইভাবে যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকি এবং সঠিক ডায়েট মেনটেন করি, আমরা কিন্তু অবশ্যই সুন্দর বডিকে স্ট্রাকচার দিতে পারবো এবং বডিতে মাসেলকে প্রিজার্ভ করতে পারবো, মাসেলকে আমরা বাড়াতেও পারবো এবং মাসেলকে আমরা বডিতে সঠিক পরিমাণে বজায় রাখতে পারবো। থ্যাংক ইউ।